নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব সেটি হলো অ্যারিজ অর্থাৎ মেষ। মেষ হচ্ছে মঙ্গলের রাশি, মঙ্গলজনক রাশি হচ্ছে মেষ। হ্যাঁ, প্রচুর এনার্জি মেষের মধ্যে, প্রচুর তেজ, ভালো কিছু করার মেন্টালিটি, এবং ভালো করার মেন্টালিটি শুধু নয়, এরা ভালো করে তারপরে ছাড়ে। আজকে আমরা মূলত যে টপিক মানে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, মূল টপিক হচ্ছে রবির রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন। আগামী 16ই জুলাই রবি প্রবেশ করছে কর্কটে। সেখানে 1 মাস রবি থাকবে। এই 1 মাস আপনার লাইফটা কতটা পরিবর্তনশীল হতে পারে, আপনার ফিজিক্যাল বা মেন্টাল স্টেট কতটা চেঞ্জ হতে পারে, এই 1 মাস আপনার জীবনের বিভিন্ন রকম বিষয়গুলো কতটা পরিবর্তনশীল হবে, সমস্ত বিষয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলি বাহ্যিক জগতে, মানে বাহ্যিক জগতের সাথে এই ট্রানজিট কতটা কানেক্টেড। চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর, নিজের স্থাবর সম্পত্তির ঘর হচ্ছে চতুর্থ। আর এই 1 মাসে আপনার বাড়ি সংক্রান্ত বিষয়, ঘর সংক্রান্ত বিষয়, কর্মক্ষেত্র সংক্রান্ত বিষয়, মা রিলেটেড বিষয়, জমি জমা প্রপার্টি রিলেটেড বিষয়, এডুকেশন রিলেটেড বিষয়, বিভিন্ন রকম পরিবর্তন, নতুন নতুন সুযোগ সুবিধা সেগুলো কিন্তু আসবে। তবে মন বা মনোজগতে মন হয়ে উঠবে আবেগ প্রবণ, কিছুটা উগ্রতা আপনার মধ্যে দানা বাঁধতে পারে। আপনি নিজের পরিবার এবং কাছের মানুষদের প্রতি ভীষণ প্রোটেক্টিভ হয়ে উঠবেন এই সময়। মনের ভেতরে একটা জেদ কাজ করবে যে না, এবার আমাকে অন্তত আমার পরিবারের জন্য কিছু করে দেখাতে হবে, কিছু করার প্রয়োজনীয়তা রয়েছে। চতুর্থে পঞ্চমপতি 4-5 এর কানেকশন রাজ্যকারী কম্বিনেশন, বুদ্ধি এবং শিক্ষার একটা পারফেক্ট মেলবন্ধন হবে। এই সময় আপনার ডিসিশন গুলো হবে খুব প্রপার, কিছু ভালো ডিসিশন আপনি গ্রহণ করতে চলেছেন, দ্যাটস ফর ভেরি শিওর। চতুর্থে রবির অবস্থানের কারণে, রবি চতুর্থে খুব সুইটেবল নয়, ইন দ্য সেন্স পাওয়ার যে খুব স্ট্রং থাকে একদমই তা না। কিন্তু এই সময় মাথায় রাখবেন আপনার ইগো, আপনার জেদ যেন পরিবারের মধ্যে বেশি না আসতে পারে। মানে পরিবারের মানুষদের সাথে আপনি একটু ইগো নিয়ে কথা বলছেন, তাহলে পারিবারিক অশান্তি বাড়বে, তাহলেই ঝামেলা হবে, আদারওয়াইজ কোনো ঝামেলা নেই। উপরন্তু চতুর্থস্থ রবির দৃষ্টি দশমে থাকছে, আপনার কর্মক্ষেত্রে, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বা পৈতৃক ব্যবসায় বড় কোনো পদ পাওয়ার দারুণ সুযোগ কিন্তু তৈরি হতে চলেছে। পৈতৃক ব্যবসায় দারুণ পজিটিভিটি তৈরি হতে চলেছে, পৈতৃক ব্যবসায় দারুণ সুযোগ হতে চলেছে, পৈতৃক ব্যবসায় দারুণ সুযোগ বা সুবিধা আসতে চলেছে, অ্যান্ড দ্যাটস ফর ভেরি শিওর। আপনার পৈতৃক ব্যবসায় আপনার পিতার দিক থেকে নানা রকমের পজিটিভিটি পাবেন, আমি বলে দিচ্ছি। ক্যারিয়ারের দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট আসবে। সরকারি চাকরির জন্য যারা মরিয়া হয়ে উঠেছে, না দাদা এবার সরকারি চাকরিটা দরকার, না দাদা এবার সরকারি চাকরি করতে হবে, এই যে সরকারি চাকরির জন্য এত ছুটছেন যারা, তাদের ডেভেলপমেন্ট 100% বাড়বে। দেখুন, মেষ রাশি হারতে শেখেনি। মেষ রাশি হচ্ছে সেই সোনা, যদিও খনি থেকে বের করার পর সোনার অনেক রকম শুদ্ধিকরণ থাকে, তাপ চাপ ইত্যাদি বিষয়ের মধ্যে দিয়ে সোনাকেও যেতে হয়, তাই যে সোনা যত বেশি আগুনে পড়ে তার চকচক করার ক্ষমতাটা বা সক্ষমতাটাও তত বেশি। আপনার হলেন সেই সোনা। দেখুন, এই সঞ্চারে 3টে জিনিস মোটেই করবেন না। নাম্বার 1, অহংকার যেন দানা বাঁধতে না পারে। এটা প্রথম আপনাদের টিপস। আপনি সব বোঝেন, হ্যাঁ আপনি অনেক কিছু বোঝেন, সেটা আমি জানি, বাট এই বিষয়টা যেন আপনার মনের মধ্যে অহংকারকে সৃষ্টি করতে না পারে। নাম্বার 2, চতুর্থ ঘর আমাদের বুককে রিপ্রেজেন্ট করে, তাই যাদের প্রেশার হার্টের সমস্যা আছে, সহজে বুকে কফ জমে যাওয়ার সমস্যা আছে, এই 1 মাস সাবধানে থাকার পরামর্শ দেব, প্রচুর সাবধানে থাকার পরামর্শ দেব। এবং বাড়ি বা গাড়ি কেনার সময়, এই সময় আপনাকে যেটা করতে হবে, আপনাকে কিন্তু বাড়ি বা গাড়ি কেনার সময় কাগজপত্র খুব ভালো করে দেখে নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সই বা সিগনেচার মোটেই করবেন না, তাতে সমস্যা অনেক বেশি বাড়তে পারে। তবে এবার আমরা আলোচনায় আসি, একটা মূল আলোচনায় আসি, মানে এতক্ষণও মূল আলোচনা করছিলাম, কিন্তু এবার আরো স্পেসিফিক হব। রবি
কর্কটে, মেষের চতুর্থে। কিন্তু কর্কটেও 3টে নক্ষত্র আছে, সেই 3টি নক্ষত্রতে রবি নির্দিষ্ট সময় অবস্থান করবে। আমরা আজকে সেই অবস্থানজনিত ফলাফলটাও বোঝার চেষ্টা করব। আমি ধরে নিচ্ছি 16ই জুলাই রবি কর্কটে প্রবেশ করছে। অ্যাকচুয়ালি জুলাইয়ের মাঝামাঝি সময় রবি কর্কটে প্রবেশ করছে। সেখানে 3 দিন, 3.5 দিন রবি থাকবে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র কার নক্ষত্র? বৃহস্পতির। এই নক্ষত্রে দেবতাকে মাতা অদিতি। এগুলো নিয়ে আমরা আগে আলোচনা করেছি। বৃহস্পতি আপনার নবমপতি এবং দ্বাদশপতি চতুর্থে বসে হংস পঞ্চমহাপুরুষ যোগ এবং একই সাথে রাজযোগ তৈরি করেছে। সুতরাং রবি এই যে 4টে দিন, 16 তারিখের পর থেকে দিন 3-4, এই সময় আপনার এডুকেশন প্রভূত পরিমাণে ডেভেলপড হবে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চাইছেন তাদের জন্য একটা খুব সুন্দর সময় এই সময় তৈরি হচ্ছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকটা পজিটিভিটি আপনারা পাবেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট আপনারা পাবেন। এবং অনেকেই মাথায় রাখবেন, এই সঞ্চারে নিজের বাড়ি, যে বাড়ি বা যে গাড়ি আপনার হাতছাড়া হয়ে যাচ্ছিল, সেই হাতছাড়া হয়ে যাওয়া থেকে বের করে নিয়ে আসতে পারবেন। এই 3টে বা 4টে দিন আপনার একটা গোল্ডেন টাইম। ধর্মীয় কাজেও দেখবেন এই সময় আপনার মন যাচ্ছে, ধর্মীয় কাজেও মন যাওয়ার সম্ভাবনাটা প্রবল। ভাগ্যের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন, আমি দায়িত্ব নিয়ে বললাম। আমি মনে করি এই 4 দিনের পরে প্রায় দিন 13 ডিগ্রি 20 মিনিট, মানে 13 দিন 14 দিনের একটা বিষয়, রবি থাকবে পুষ্যাতে। পুষ্যা শনির নক্ষত্র, দেবতা বৃহস্পতি। শনি আপনার দশমপতি, একাদশপতি, এই মুহূর্তে আছে দ্বাদশে, বক্রগতিতে যাবে 26শে জুলাই। তাহলে শনির এই নক্ষত্রে রবির ট্রানজিট এই 13 দিনে আপনার ক্যারিয়ারের জন্য সব থেকে বড় টার্নিং পয়েন্ট। আমি বলে দিই, আপনার কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম আপনার পদোন্নতি নিয়ে আসবে, আর্থিক লাভ নিয়ে আসবে। তবে খরচের ঘরে শনি বসে আছে, আয়ও হবে ব্যয়ও হবে, কঠোর পরিশ্রমে পূর্ণ লাভ পাবেন, এটা বলতে পারি। পরিশ্রমী যারা কঠোর পরিশ্রম করেন পূর্ণ লাভ পাবেন এই ট্রানজিটে। তবে শনি পরিশ্রম কিন্তু করাবে, শনি খাটাখাটনি কিন্তু আপনাকে করতে হবে। ল্যাথার্জিক এনার্জি এনেছেন কি বিপদে পড়েছেন, খাটাখাটনি করতে হবে, পরিশ্রমটা করতে হবে। পরিশ্রম করলে ভালো থাকতে পারবেন, আদারওয়াইজ সমস্যাটা আসবে। তাই পরিশ্রম করতেই হবে, এই মেন্টালিটি নিজের মধ্যে রাখুন। পরিশ্রম করতেই হবে, এই মানসিকতাটা নিজের মধ্যে রাখুন, রাখতেই হবে আপনাকে। এবং পরিশ্রমটা করতে হবে, বুঝে শুনে পরিশ্রমটা করতে হবে। এন্ড তারপরে আমি যদি ধরে নিই 20 তারিখ থেকে দিন 13, তার মানে ওই ধরুন জুলাইয়ের 2 তারিখ 3 তারিখ, তারপরে কিন্তু অশ্লেষায় রবি, অশ্লেষার অধিপতিকে বুধ, আপনার তৃতীয়পতি ষষ্ঠপতি। এই মুহূর্তে বুধ থাকবে কোথায়? আপনার তৃতীয় থাকবে, পরে চতুর্থে যাবে। শত্রু দমনের জন্য আদর্শ সময়। এই সময়ে আপনার শত্রু ক্ষতি করার চেষ্টা করলে তারা বিপদে পড়বে, আপনার সাহস পরাক্রম অনেকটা এনহান্স করবে। তবে আপনার ছোটখাটো ভাই বোনদের সাথে, ছোট ভাই বোনদের সাথে, সিবলিংসদের মধ্যে যারা আপনার বয়সে ছোট, তাদের সাথে হালকা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। নিজের কথাবার্তার উপরেও আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে, নিজের কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে। এই ট্রানজিটে আপনার কোনো লিখিত চুক্তি হতে পারে, এই সময়ে কোম্পানি চেঞ্জ, অর্গানাইজেশন চেঞ্জের ভালো সুযোগ পেতে পারেন মৌখিকভাবে। এবং এই সময় অনেকে দূরের কিছু কানেকশন পাবেন, শত্রু পরাস্ত করতে পারবেন, কম্পিটিশনে জয়লাভ করার পূর্ণাঙ্গ সুযোগ এই সময় আপনারা পাবেন। ভালো থাকার 3টি টিপস দেব। প্রথমত, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তামা বা কাঁসার পাত্রে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, জল নিবেদন করুন। আর সেকেন্ড যে টিপসটা আমি আপনাদের দেব, নিজের মায়ের আশীর্বাদ রোজ নেওয়ার চেষ্টা করুন। এই সময় মাকে যত বেশি খুশি রাখতে পারবেন, রবি আপনাকে অঢেল সুখ দেবে। অ্যান্ড থার্ড আরেকটা কাজ আপনি করতে পারেন, কিছু দান পুণ্য করতে পারেন, এটাও আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। দেখুন, আজকের অনুষ্ঠান ছিল রবি ট্রানজিট নিয়ে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, সংকোচ ছেড়ে জোরে বলে উঠুন, জয় শ্রী গণেশ।